হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এমনিতেই শীতকাল, তারপরে আবার শুক্রবার, তাই ভাবলাম আজকে অন্যরকম কিছু একটা করি। এটা ছিল শুক্রবারের দুপুরের আয়োজন। ভিডিওটা শুক্রবারে করা, বাট দিতে লেট হয়ে গেল। শীত, শুক্রবার আর খিচুড়ি একদম বেস্ট কম্বিনেশন। তবে আজকে কোনো রেসিপি শেয়ার করব না। দুপুরের আয়োজনে কি কি ছিল সেগুলো একটুখানি দেখানোর চেষ্টা করব। আর খিচুড়ি খাওয়ার জন্য তো কোনো সিজন বা স্পেশাল ডে এর প্রয়োজন হয় না। যারা খিচুড়ি লাভার আছেন তারা তো সবসময় খিচুড়ি পছন্দ করেন। সবসময় তো খিচুড়ি মাংসই খাওয়া হয়, তাই আজকে ডিসাইড করলাম আজকে খিচুড়ির সাথে চিকেন বা বিফ কিছুই রাখবো না। আজকে একটু ভাজি আইটেম দিয়ে খিচুড়িটা খাবো। তো খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে, এখন মাছ ম্যারিনেট করা ছিল, এখন এই মাছগুলোকে ভেজে নিব। খিচুড়ির সাথে মচমচে মাছ ভাজা কিন্তু খেতে ভালোই লাগে। আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেগুন ভাজির কথা তো নতুন করে বলার কিছুই নেই। বেগুন ভাজি ছাড়া তো খিচুড়ি একদম অসম্পূর্ণ, এটা ছাড়া তো খিচুড়ি জমবেই না। তাই এখানে বেগুনগুলোকে কেটে এটাকে লবণ, মরিচ, হলুদের গুঁড়া আর একটুখানি ধনিয়ার গুঁড়া দিয়ে মিক্স করে নিব। তারপর তেলটা গরম করে বেগুনগুলোকে ভেজে নিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমরা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই তো বেগুনগুলো হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নিতে হবে। তারপর এখন সালাডটা বানিয়ে নিতে হবে, এটা ছাড়া তো একদমই চলবে না। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে মেখে নিব, তারপর ধনিয়া পাতা, শসা, টমেটো একসাথে মিক্স করে নিব। এইভাবে সালাডটা বানালে কিন্তু খুবই মজা লাগে খেতে, আর বিভিন্ন ধরনের কালার একসাথে থাকে, তাই দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো আমি সবকিছু ভালো মতো মাখিয়ে নিচ্ছি। সবকিছু রেডি, এখন সবকিছুকে প্লেটিং করে নিব। তো প্রথমে আমি এখানে খিচুড়ি দিয়ে দিলাম, তারপর 2 পিস বেগুন ভাজি নিয়ে নিলাম, তারপর মাছ ভাজি নিয়ে নিলাম, তারপর এখানে সালাদ নিয়ে নিলাম, তারপর এখানে দিয়ে দিলাম জলপাইয়ের আচার। এই জলপাইয়ের আচার বা যে কোনো আচারই আমার অনেক বেশি পছন্দের। এই তো আমার প্লেটিং করা ডান। প্লেটিং করাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই প্লেটটা দেখতেই অনেক বেশি সুন্দর লাগছিল। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বারান্দা থেকে খুব সুন্দর একটা ভিউ আসছিল, তাই আমি বারান্দায় যেয়ে কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম। হালকা রোদের মধ্যে প্লেটিংটা দেখতে খুবই ভালো লাগছিল। আজকের ব্লগটা এখানেই শেষ, আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই সবাইকে।